আজকে একদম কম টাকার মধ্যে ভুঁড়ির স্বাদটা নিব। তো কিভাবে নিব সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এটা কিন্তু একদম ভুঁড়ির মতোই হয়েছিল। অনেক টেস্ট ছিল। এভাবে কখনো খাইনি। তো তার জন্য একটা লোহার কড়াই নিতে হবে বা ননস্টিকি প্যান নিয়ে নিতে হবে। কারণ এটা হচ্ছে একদম ভাজতে হবে। লেগে গেলে চলবে না। তো তার জন্য এখানে আমি ২ টা পেঁয়াজ ও রসুন ছেঁচে দিয়েছি। আর এই যে এইটা হচ্ছে মুরগির চামড়া। আমরা অনেকেই মুরগির চামড়া খাই না বা পছন্দ করি না। আর এখানে আমি আ কলিজার গিলাটাও দিয়েছি। তো যাই হোক এগুলো একটু কুচু, কুচু করে কেটে তো আমি এখন কিন্তু ভুঁড়ির মতো একদম ফ্রাই করে ভেজে নিব। তো তার জন্য এখানে বেশি বাটা মসলা এড করব না। জাস্ট আমি আদা বাটাটা এড করে দিয়েছি। আর এখানে আমি গরম মসলা দিয়ে দিলাম কয়েকটি। তো তারপরে কিন্তু আমি রাঁধুনি মাংসের মসলাটাও দিব। তাহলে এই মানে এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো যাই হোক এখানে আমি পানি দিয়ে নিলাম। তো অনেক বড়লোক আপুরা আছে যারা আমার এই কড়াইতে একদিন আমি রান্না করার পরে আমাকে বাজে কমেন্ট করেছিল। তো তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে আপু লোহার কড়াই। তো যারা লোহার কড়াইটা ব্যবহার করে তারা অবশ্যই জানে যে লোহার কড়াইটা কুচকুচেই হয় রান্না করতে, করতে। তো কেউ বাজে কমেন্ট করবে না। তো আদাটা দিয়ে একটু পানি দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম। গরম মসলা দিলাম, রাঁধুনি মাংসের মসলা দিলাম, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই তো এখন চামড়াগুলো দিয়ে নিলাম। তো চামড়া দিয়ে এর সাথে যদি কলিজাটাও দেওয়া যায়, ভুনা হয়ে যায় তাহলে মজা লাগে। তো এখানে আমি একটু আলু কুচি নিয়েছি। যেহেতু নতুন আলু, আলুটা দিয়ে আর কি তেলটা শোষণ করে নিবে। এই চামড়ার তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কারণ চামড়ার তেলেই জাস্ট আমি এই চামড়াগুলোকে ভাজবো। এরকম করে আসলে রাস্তায় বুড়িগুলা যে খাইছি না অনেক মজা লাগে। তো ভাই আমার হচ্ছে গরিবের রান্নাঘর। আমার রান্নাঘর দেখে তোমরা আজে-বাজে কেউ কমেন্ট করো না প্লিজ দয়া করে। কারণ আমি যেরকম আমি সেরকম থাকতেই পছন্দ করি। কেউ আমাকে নিয়ে আজে-বাজে মন্তব্য করলে আরকি ওইটা বাইরে করো, কেউ কমেন্টে করো না। তো যাই হোক বন্ধুরা মানুষের যেটা আছে ওইটা নিয়েই শো অফ করা উচিত। আমি মনে করি না যে অন্য কারোর জিনিস বা ওই ময়ূর পাখনা লাগিয়ে আমি ময়ূর হতে চাই না কাকের গায়ে। তো এই কারণে আরকি আমার যা আছে যেরকম আমি ওইরকমই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো প্রিয় বন্ধুরা তোমাদের সামনে এই তো আমি চামড়ার একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করো।